আসসালামু আলাইকুম। নিউজ ডেস্ক এইচডিতে আপনাদেরকে স্বাগতম। শুরুতে জানিয়ে দেব আন্তর্জাতিক খবরের প্রধান শিরোনামগুলো। লেবাননে যুদ্ধবিরতি কার্যকর সেনাদের সঙ্গে কাজ করবে হিজবুল্লাহ। রাশিয়ার অভিযোগ শান্তি রক্ষার ছদ্মবেশে ইউক্রেন দখলের পরিকল্পনা করছে ন্যাটো। লেবাননে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন নিয়ে হিজবুল্লাহ ইসরায়েলের পাল্টাপাল্টি অভিযোগ। পাকিস্তানের কুররামে অস্ত্রবিরতি পরও সংঘাত চলছে, নিহত বেড়ে 110। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দেব বিস্তারিত। আমাদের চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বেল বাটন বাজিয়ে দিন। লেবাননে যুদ্ধবিরতি কার্যকরের সেনাদের সঙ্গে কাজ করবে হিজবুল্লাহ। লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর মহাসচিব নাইম কাসেম বলেছেন, ইসরায়েলের সঙ্গে সম্পাদিত যুদ্ধবিরতি কার্যকর করার জন্য লেবাননি সেনাদের সঙ্গে কাজ করবে তার সংগঠন। হিজবুল্লাহর মহাসচিব আরো বলেছেন, তিনি সেনাবাহিনীর সঙ্গে কোনো সমস্যা কিংবা মতের অমিল দেখছেন না। এর ফলে যুদ্ধবিরতির শর্ত মেনে লেবাননের দক্ষিণাঞ্চলের 60 দিনের মধ্যে সেনা মোতায়েন হবে। এই সময়ে ইসরায়েল সেখান থেকে নিজেদের সেনা প্রত্যাহার করবে এবং হিজবুল্লাহ নিজেদের যোদ্ধা সরিয়ে নেবে। রাশিয়ার অভিযোগ শান্তি রক্ষার ছদ্মবেশে ইউক্রেন দখলের পরিকল্পনা করছে ন্যাটো। ইউক্রেন যুদ্ধ স্থগিত করা দরকার, ন্যাটো ক্রমে এই ধারণার দিকে ঝুঁকছে। ইউক্রেনের সামরিক বাহিনীগুলো যুদ্ধ করার সক্ষমতা পুনর্গঠিত করে রাশিয়ার বিরুদ্ধে প্রতিশোধ নিতে সামরিক জোটটি এমন চিন্তা ভাবনা করছে। ন্যাটোর এমন পরিকল্পনা নিয়ে আজ শুক্রবার এক বিবৃতিতে হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার বৈদেশিক গোয়েন্দা সংস্থা। বিবৃতিতে বলা হয়েছে, এসভিআর এর কাছে থাকা তথ্য মতে রণক্ষেত্রে রাশিয়াকে কৌশলগতভাবে পরাজিত করার সম্ভাবনা স্পষ্ট ঘাটতি রয়েছে। তাই ন্যাটো ক্রমে ইউক্রেন সংঘাতকে স্থগিত করার পরিকল্পনার দিকে ঝুঁকছে। এই পরিকল্পনা বাস্তবায়নকে পশ্চিমা দেশগুলো ইউক্রেনের সামরিক বাহিনীগুলোর যুদ্ধ করার সক্ষমতা পুনর্গঠিত এবং কিয়েভকে সম্ভাব্য প্রতিশোধ নিতে সম্পূর্ণ প্রস্তুত করার সুযোগ হিসেবে দেখছে। ন্যাটো এর মধ্যে ইউক্রেনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করেছে। এসব প্রশিক্ষণ কেন্দ্রে তারা ইউক্রেনের অন্তত 10 লাখ সেনাকে প্রশিক্ষণ দিতে যায়। লেবাননের যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন নিয়ে হিজবুল্লাহ ইসরায়েলের পাল্টাপাল্টি অভিযোগ। লেবাননের সংঘাত বন্ধের লক্ষ্যে যুদ্ধবিরতি চুক্তি করেছে ইসরায়েল হিজবুল্লাহ। এরপরও দেশটির দক্ষিণাঞ্চলে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। তাদের দাবি, হিজবুল্লাহ যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করেছে। ইসরায়েলের বিরুদ্ধে একই অভিযোগ এনেছে লেবাননের সশস্ত্র সংগঠনটি। গত বুধবার থেকে শুরু হওয়া এই যুদ্ধবিরতি চুক্তিতে মধ্যস্থতা করেছেন যুক্তরাষ্ট্র ও ফ্রান্স। এরপর দিনই ইসরায়েলি বাহিনী জানায়, চুক্তি লঙ্ঘন করে দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় গাড়িতে করে সন্দেহভাজন ব্যক্তিদের আসতে দেখা গেছে। ওই ব্যক্তিদের উপর গুলি চালানো হয়েছে। এছাড়া এদিন দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর একটি ক্ষেপণাস্ত্র ঘাঁটিতেও হামলা চালিয়েছে ইসরায়েল। এদিকে পাল্টা অভিযোগ এনে হিজবুল্লাহ নেতা হাসান ফাদলাল্লাহ সাংবাদিকদের বলেছেন, যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী লেবাননের অনেক নাগরিক সীমান্তবর্তী এলাকায় নিজ ঘর বাড়িতে ফেরা শুরু করেছিলেন। তাদের উপর হামলা চালিয়েছে ইসরায়েল। গত বুধ ও বৃহস্পতিবার ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে বলে জানিয়েছে লেবাননের সামরিক বাহিনী। পাকিস্তানের কুররামে অস্ত্রবিরতির পরও সংঘাত চলছে, নিহত বেড়ে 110। পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কুররাম জেলায় চলমান সংঘাতে নতুন করে আরো 3 জন নিহত হয়েছেন। এ নিয়ে গত 8 দিনে সংঘর্ষের ঘটনায় নিহত ব্যক্তির সংখ্যা বেড়ে 110 জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে 151 জন। কুররামের সংঘাতপূর্ণ পক্ষগুলোর মধ্যে অস্ত্রবিরতি চুক্তি হওয়ার পরও সেখানে সহিংসতা চলছেই। কুররাম প্রশাসন বলেছে, টানা 8ম দিনের মতো পেশোয়ার ও প্রাচীননগর সড়ক বন্ধ রাখা হয়েছে। এতে দৈনন্দিন জীবন এবং বাণিজ্যিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। কুররামের উপকমিশনার জাভেদুল্লাহ মেহসুদ বলেছেন, সড়কটি বন্ধ হয়ে যাওয়ায় আফগানিস্তান সংলগ্ন খারলাসি সীমান্তেও বাণিজ্য বন্ধ রয়েছে। উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণে ইন্টারনেট ও মোবাইল ফোন পরিষেবা বন্ধ রাখা হয়েছে। এতে স্থানীয় বাসিন্দারা দুর্ভোগের মুখে পড়েছেন। যোগাযোগ ব্যবস্থা ও জরুরি সেবা সীমিত হয়ে পড়েছে।